হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো তোমরা। তো এর আগে আমাদের পাশ্চাত্য দর্শনের যে লাস্ট ক্লাসটা হয়েছিল, তো সেটা থেকে 50টা কোয়েশ্চেন আমাদের হয়ে গিয়েছিল, তাই তো? অর্থাৎ এই অবধি মনাডোলজি গ্রন্থটির রচয়িতা হলেন, এই অবধি হয়ে গিয়েছিল। তো এবার 51 নম্বর কোয়েশ্চেন থেকে আজকে আমরা স্টার্ট করব। তো চলো শুরু করি। বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না। এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন লাইবনিজ। অপশন এ হচ্ছে এর কারেক্ট আনসার। তারপরে দেখো 52 নম্বর কোয়েশ্চেন আছে, বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না। এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলেছেন লক। এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। প্রথম কোয়েশ্চেনটা আছে বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, কেবলমাত্র বুদ্ধি ছাড়া। যখন এই পোর্শনটা থাকবে তখন হবে লাইবনিজ, আর শুধু যখন এইটুকু থাকবে, দেখো বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, এটা হলে তখন হবে লক। এবার দেখো 53 নাম্বার কোয়েশ্চেন আমরা আসছি, এদের মধ্যে কে চরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক? অপশন এতে আছে ডেকার্ত, অপশন বি স্পিনোজা, অপশন সি লাইবনিজ, অপশন ডি পারমেনাইডিস। তো এইটার কারেক্ট আনসার হবে অপশন ডি পারমেনাইডিস। তারপর 54 নম্বর কোয়েশ্চেন, এদের মধ্যে কে নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক? এটার আনসার হবে অপশন এ ডেকার্ত। তারপর 55 নম্বর কোয়েশ্চেন, দর্শনের যথার্থ পদ্ধতি হলো অবরোহ পদ্ধতি। এটা কারা বলেছে? অভিজ্ঞতাবাদীরা, না বুদ্ধিবাদীরা, না বস্তুবাদীরা, না ভাববাদীরা? এই কথাটি বলেছেন অবশ্যই বুদ্ধিবাদীরা। তারপরে 56 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, মূল্যের বাস্তব সত্তা আছে এবং মূল্য হলো বস্তুগত ধর্ম। এটা কাদের উক্তি? বস্তুবাদী। অপশন বিতে আছে ভাববাদী, অপশন সি বুদ্ধিবাদী, অপশন ডি অভিজ্ঞতাবাদী। তো এই উক্তিটা হচ্ছে বুদ্ধিবাদীদের, মানে অপশন সি হলো এর কারেক্ট আনসার। তারপর 57 নম্বর কোয়েশ্চেন, কোন সম্প্রদায়ের মতে অধিবিদ্যা সম্ভব এবং অধিবিদ্যা পরম বিদ্যা? অপশন এতে আছে বুদ্ধিবাদী, অপশন বি স্বজ্ঞাবাদী, অপশন সি অভিজ্ঞতাবাদী, অপশন ডি হচ্ছে বস্তুবাদী। তো এটার কারেক্ট আনসার হবে অপশন এ বুদ্ধিবাদী। তারপর দেখো 58 নম্বর কোয়েশ্চেন, ইন্দ্রিয় অভিজ্ঞতা হলো আমাদের যাবতীয় জ্ঞানের উৎস। এই মতবাদটি কাদের? এই মতবাদটি কাদের? অপশন এ বিচারবাদী, অপশন বি বুদ্ধিবাদী, অপশন সি অভিজ্ঞতাবাদী, অপশন ডি প্রসক্তিবাদী। তো ইন্দ্রিয় অভিজ্ঞতা হলো আমাদের যাবতীয় জ্ঞানের উৎস, এই মতবাদটি হলো অভিজ্ঞতাবাদী, অর্থাৎ অপশন সি হলো কারেক্ট আনসার। তারপর হচ্ছে 59 নাম্বার কোয়েশ্চেন, আধুনিক অভিজ্ঞতাবাদের প্রবর্তক কে? অপশন এ লক, অপশন বি বার্কলে, অপশন সি হিউম, অপশন ডি মিল। এইটার কারেক্ট আনসার হবে অপশন এ লক। তারপর দেখো 60 নাম্বার কোয়েশ্চেন, অর্থাৎ 60 নম্বর কোয়েশ্চেন হচ্ছে অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। গ্রন্থটির রচয়িতা কে? অপশন এ কান্ট, অপশন বি ডেকার্ত, অপশন সি হিউম, অপশন ডি লক। অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থটির রচয়িতা হলেন লক। আর যখন বলবে এনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং তখন হবে হিউম। তারপর দেখো 61 নাম্বার কোয়েশ্চেন, ধারণা গ্রহণের সময় আমাদের মন থাকে নিষ্ক্রিয়। এই কথাটি বলেছেন লক। তারপর 62 নাম্বার কোয়েশ্চেন, জন্মের সময় আমাদের মন থাকে একটি সাদা অলিখিত কাগজের মতো। এটাকে তার উক্তিটাকে টাবুলা রাসাও বলা, এটা খুব বিখ্যাত উক্তি। এই কথাটিও বলেছেন লক। তারপর 63, ধারণা দুই প্রকার, সরল ধারণা ও জটিল ধারণা। এই কথাটি বলেছেন লক, অর্থাৎ অপশন সি হলো কারেক্ট আনসার। তারপর 64 নাম্বার কোয়েশ্চেন, জ্ঞান হলো দুই বা ততোধিক ধারণার মধ্যে মিল ও অমিল প্রত্যক্ষ করা। এটি কোন দার্শনিকের উক্তি? এটা বলেছেন দার্শনিক লক, অর্থাৎ অপশন এ হলো কারেক্ট আনসার। এরপর দেখো 65 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, বার্কলে যে ধারণার অস্তিত্বকে অস্বীকার করেছেন তা হলো অপশন সি বিমূর্ত ধারণা, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া।
তারপর হচ্ছে 66 নাম্বার কোয়েশ্চেন, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর সিদ্ধান্তটি কোন দার্শনিকের? এই সিদ্ধান্তটি হলো বার্কলের। অপশন ডি হলো কারেক্ট আনসার। তারপর হচ্ছে 67 নাম্বার কোয়েশ্চেন, আমাদের সমস্ত জ্ঞানের উদ্ভব হয় অভিমুদ্রণ অর্থাৎ ইমপ্রেশন এবং ধারণা অর্থাৎ আইডিয়া। আমাদের সমস্ত জ্ঞানের উদ্ভব হয় ইমপ্রেশন এবং আইডিয়া থেকে, এই কথাটি বলেছেন হিউম। অপশন এ হলো কারেক্ট আনসার। তারপরে আমরা 68 নাম্বার কোয়েশ্চেনে চলে যাব, একটু দাঁড়াও। 68 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, ইন্দ্রিয় যে তুলনায় ধারণা অধিকতর সজীব ও স্পষ্ট, উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে, এই কোয়েশ্চেনটা নিয়ে আমার কনফিউশন আছে, কারণ দেখো হিউম কিন্তু বলেন যে ধারণার তুলনায় ইন্দ্রিয়জের মানে সজীব এবং ধারণার তুলনায় ইন্দ্রিয়জ যেটা জ্ঞান পায় সেটা কিন্তু সজীব ও স্পষ্ট, এটা কিন্তু হিউম বলেছেন। কিন্তু এই কোয়েশ্চেনটা উল্টো দিয়েছে, তো এইটা কোয়েশ্চেনটার আনসারটা আমার ঠিক জানা নেই, তোমরা অন্য কোথা থেকে জেনে নিও। এরপর 69 নাম্বার কোয়েশ্চেন, ধারণাকে ইন্দ্রিয়জের প্রতিরূপ কে বলেছেন? ধারণাকে ইন্দ্রিয়জের প্রতিরূপ বলেছেন হিউম। তারপর হচ্ছে দেখো, জ্ঞান হলো ধারণার অনুষঙ্গ, উক্তিটি কার? এই উক্তিটি হলো হিউমের। অপশন ডি হলো কারেক্ট আনসার। তারপর 71 অর্থাৎ 71 নম্বর কোয়েশ্চেন, কোন দার্শনিকের অভিমত সংশয়বাদ নামে পরিচিত? অবশ্যই স্কেপটিক বলা হয় হিউমকে। অপশন ডি হলো কারেক্ট আনসার। এদের মধ্যে চরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক কে? চরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন মিল। অপশন এ হলো কারেক্ট আনসার। তারপর 73 নাম্বার কোয়েশ্চেন, কোন দার্শনিকের মতে আমাদের সব জ্ঞানই আপতিক? এই কথাটিও মিলই বলেছেন। সব জ্ঞানকেই তিনি কন্টিনজেন্ট বলেছেন, অর্থাৎ আপতিক বলেছেন। এরপর 74 নাম্বার কোয়েশ্চেন, ইন্দ্রিয় অনুভব ভিন্ন, বাস্তব জগতের জ্ঞান অসম্ভব, এই কথাটি বলেছেন মিল। অপশন সি হলো কারেক্ট আনসার। তারপর দেখো 75 নাম্বার কোয়েশ্চেন, বিমূর্ত সামান্য ধারণার খণ্ডন করেছেন কোন দার্শনিক? বিমূর্ত সামান্য ধারণার খণ্ডন করেছেন বার্কলে। অপশন সি হলো কারেক্ট আনসার। তারপর 76 নাম্বার কোয়েশ্চেন, কান্টের মতবাদ দর্শনে কী নামে পরিচিত? কান্টের মতবাদ দর্শনে বিচারবাদ নামে পরিচিত। তিনি অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদকে রিকনসাইল করেছিলেন। তারপর হচ্ছে 77, কোন দার্শনিক অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মধ্যে সমন্বয় সাধন করেন? দেখো, যে কথাটা একটু আগেই বললাম, তো অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মধ্যে সমন্বয় সাধন করেছিলেন কান্ট। তারপর 78 নাম্বার কোয়েশ্চেন, কোন দার্শনিকের মতে পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচন সম্ভব? এই কথাটি বলেছেন কান্ট। এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, তোমরা খুব ভালো করে এটা আমার মনে হচ্ছে এটা তোমাদের মানে পরীক্ষায় আসতে পারে, এটা দেখে যাবে। তারপর হচ্ছে 79 নাম্বার কোয়েশ্চেন, নতুনত্ব এবং আবশ্যিকতা এই দুটি হলো জ্ঞানের অপরিহার্য বৈশিষ্ট্য, এই কথাটি বলেছেন কান্ট। অপশন বি হলো কারেক্ট আনসার। এরপর 80 নাম্বার কোয়েশ্চেন, 7 + 5 = 12 অর্থাৎ 7 + 5 = 12, এই বাক্যটি হলো, দেখো 7 এবং 5 থেকে আমরা একটা নতুন যা জ্ঞান হচ্ছে সেটা হচ্ছে 7 + 5 থেকে আমরা 12 পাচ্ছি, তো এটা নতুন জ্ঞান পাই কোথায় না সংশ্লেষক বচনে, তো এটার কারেক্ট আনসার হবে পূর্বত সিদ্ধ সংশ্লেষক। তারপরে আমাদের চলে যেতে হবে 81 নাম্বার কোয়েশ্চেনে। 81 নাম্বার কোয়েশ্চেনে কী আছে? বুদ্ধি আমাদের জ্ঞানগম্য বিশ্ব প্রকৃতি রচনা করে, এই কথাটি কার? এই কথাটি হচ্ছে কান্টের। এইটা ইংরেজিটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মেক্স নেচার, ঠিক আছে। এরপর হচ্ছে 82, অভিজ্ঞতাবাদের অনিবার্য পরিণতি হলো। এই কোয়েশ্চেন একটু বাদ রাখছি, এটা আমার একটু কনফিউশন আছে। এরপর 83 নাম্বার কোয়েশ্চেন, অভিজ্ঞতাবাদীদের মতে জ্ঞানের বৈশিষ্ট্য হলো নতুনত্ব, অর্থাৎ অপশন ডি হলো কারেক্ট আনসার। তারপর দেখো, বুদ্ধিবাদীদের মতে জ্ঞানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী না আবশ্যিকতা ও নিঃসন্দিগ্ধতা। এই পিডিএফটা একটু
হেজি এসেছে, অস্পষ্ট এসেছে, তোমরা একটু বই থেকে ভালো করে দেখে নেবে, দিয়ে উত্তরগুলো দাগ দিয়ে নেবে, কেমন? তারপর দেখো 85 নাম্বার কোয়েশ্চেন, ডেকার্ট হলেন একজন নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক। অপশন সি হলো এর কারেক্ট অ্যান্সার। তারপর 86 নাম্বার কোয়েশ্চেন, কার মতে মনাড হলো গবাক্ষহীন চিৎ পরমাণু? মনাডের কথা কে বলেছেন? না লাইবনিজ বলেছেন। অপশন ডি হলো এর কারেক্ট অ্যান্সার। এরপর দেখো 87 নাম্বার কোয়েশ্চেন, কোন দার্শনিকের মতে পূর্বতঃসিদ্ধ সংশ্লেষক বচন সম্ভব নয়? ভালো করে খেয়াল করবে এই কথাটা। একটু আগে তোমরা করেছো যে কোন দার্শনিকের মতে পূর্বতঃসিদ্ধ সংশ্লেষক বচন সম্ভব, সেটা কান্ট। আর যখন বলবে সম্ভব নয় তখন হবে বুদ্ধিবাদী। এরপর হচ্ছে 88 নিম্নোক্ত দার্শনিকের মধ্যে অভিজ্ঞতাবাদী কে? অবশ্যই বার্কলে। তারপর হচ্ছে জ্ঞানে নতুনত্ব থাকা চাই। 89 নাম্বার কোয়েশ্চেন, জ্ঞানে নতুনত্ব থাকা চাই, এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন কান্ট। অপশন সি। তারপর হচ্ছে 90 নাম্বার কোয়েশ্চেন, কোন দার্শনিকের মতে আমাদের মনের অন্ধকার কুঠুরি সংবেদন ও অন্তর্দর্শনের দ্বারা আলোচিত হয়? এই কথাটি বলেছেন লক। তারপরে তোমাদের কি আছে দেখি, শূন্যস্থান পূরণ আছে। শূন্যস্থান পূরণে প্রথমে 1 নম্বর কোয়েশ্চেন আছে, মুখ্য গুণ ও গৌণগুণের মধ্যে পার্থক্যকে খণ্ডন করেছেন কে? মুখ্য গুণ এবং গৌণগুণে পার্থক্য করেছিলেন লক, কিন্তু এটাকে খণ্ডন করেছেন বার্কলে। অপশন বি হলো এর কারেক্ট আনসার। তারপরে দাঁড়াও, শূন্যস্থান পূরণের 2 নম্বর কোয়েশ্চেনে যাচ্ছি। হিউম প্রত্যক্ষকে 2 ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে ইন্দ্রিয়জ আর একটা হচ্ছে ধারণা। তাহলে অপশন সি হলো এর কারেক্ট আনসার। ইন্দ্রিয় অন লেখা আছে, ইন্দ্রিয়জ হবে এটা। হ্যাঁ, তারপর হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেন, অতীন্দ্রিয় সত্তার জ্ঞান সম্ভব নয়, এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলেছেন কান্ট। তারপর 4 নম্বর কোয়েশ্চেন, কোনো ধারণাই সহজাত নয়, এই কথাটি বলেছেন লাইবনিজ। তারপর দেখো সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে। সত্য মিথ্যা কী আছে? অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এই সূত্রটি স্পিনোজা প্রদত্ত না, এইটা মিথ্যা, কারণ অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এই কথাটি বলেছিলেন বার্কলে। তারপরে আছে দেখো 6 নম্বর কোয়েশ্চেনে, কজিটো আর্গো সাম, এইটা হচ্ছে ডেকার্তের কথা, এই সূত্রটির প্রণেতা হলেন ডেকার্ত, এটা একদমই ঠিক। তাহলে এটার কারেক্ট আনসার হবে অপশন এ, সত্য। তারপরে দেখো 7 নম্বর কোয়েশ্চেন আছে, স্পিনোজা হলেন নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক, এটাও সত্য। তারপরে 8 নম্বর কোয়েশ্চেন, লাইবনিজ চিৎ পরমাণুর অস্তিত্বকে স্বীকার করেন না, এটা মিথ্যা, উনি তো চিৎ পরমাণুর অস্তিত্বকে স্বীকার করেন। তারপর কি আছে দেখি, যথার্থ বিকল্পটি নির্ণয় করো। প্রথমে কি আছে দেখো, চরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন কান্ট, না এইটা হলো ভুল। তারপর হচ্ছে 2 নম্বরে, চরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন মিল, এটা ঠিক। তারপর 3 নম্বরে, নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন লাইবনিজ, এটাও ঠিক। তারপরে আছে 4 নম্বরে দেখো, নরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন সক্রেটিস, না সক্রেটিস হলেন চরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক। তো এক্ষেত্রে তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ 2 এবং 3 সত্য। ঠিক আছে, একটু ভালো করে দেখে নাও কোয়েশ্চেনটা, 2 এবং 3 হবে সত্য। এর সাথে সাথেই আমাদের সমস্ত চ্যাপ্টারের যে অনুশীলনী ছিল সব কমপ্লিট হয়ে গেল। তোমাদের এই ক্লাসগুলো করতে কেমন লাগলো একটু জানিও, আর তোমরা কি কি ক্লাস চাইছো সেটাও কমেন্ট করে বলো। আর একটা লাইক বন্ধুরা সবাই করো, তাহলে একটু মোটিভেট হই ভিডিও বানাবার, কেমন? তো আজকের মতো এখানেই শেষ করছি।